নমস্কার, আজ আমি বানাবো সাবু দিয়ে সম্পূর্ণ নিরামিষ সাবুর বড়া। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা বানানোর জন্য প্রথমেই 1 বাটি মতো সাবুদানাকে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখছি, যাতে সাবুদানাগুলো ভালো মতো নরম হয়ে যায়। আর এটা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের আলুকে কেটে সিদ্ধ করে নিচ্ছি। কুচিয়ে কেটে নিচ্ছি লঙ্কা, লেবু ও আদা। দেখুন 1 ঘন্টা পর সাবুর দানাগুলো নরম হয়ে গেছে। এখন সিদ্ধ আলুটাকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা, কুচানো লঙ্কা, আদার টুকরো আর ভেজে রাখা বাদাম। এখানে আপনারা চাইলে বাদামটাকে মিক্সিতে পিষেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি লেবুর রস। আর সবশেষে কারি পাতা দিয়ে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলোকে মেখে নিয়ে ছোট ছোট করে এগুলোকে বড়ার শেপ দিচ্ছি। দেখুন ঠিক এভাবে আমি সবগুলোকে বড়ার শেপ দিয়ে নিয়েছি। যারা সাবু খেতে ভালোবাসেন না তারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। চলুন, আর এভাবে সবগুলোকে বড়ার শেপ দেওয়া হয়ে গেলে উনুনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। এখানে আপনারা চাইলে এটাকে অল্প তেলেও বানাতে পারবেন। আর তেল গরম হয়ে এলে এক এক করে সমস্ত বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে একসঙ্গে ভেজে নেব। এখন এক পিঠ ভাজা হয়ে এসেছে, এবার উল্টে অন্য পিঠটাও ভেজে নিচ্ছি। এই বড়াগুলো খুব বেশি ভাজবো না, কারণ সাবুর জন্য এমনিতেই ক্রিস্পি হয়, তাই কালারটা একটু লালচে হয়ে আসা মাত্রই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি যে কোনো পুজো পার্বণ বা সন্ধ্যার টিফিনের জন্য আপনারা বানাতে পারেন। এভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়ে উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিয়ে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দিলাম। ধন্যবাদ।